হাই, আমরা সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ। আমরা সবকিছু বুঝতে পারি। মানুষের আবেগ, ভালোবাসা, রাগ, অভিমান। আমরা মাঝে, মাঝে এমন সব আচরণ করি যা আমাদের সাথে অনেক সময় যায় না। মানে আমরা একজন মানুষের সাথে ভালো বা খারাপ আচরণ করি। হয়তোবা আমরা তার থেকে কোনো একটা ভালো বা খারাপ দিক সম্পর্কে জানছি বা আচরণ সম্পর্কে জানছি। সে কারণে আমরা তার প্রতি একটা রিঅ্যাকশন দিয়ে থাকি তৎক্ষণাৎ। এই রিঅ্যাকশনটাকে বলা হয় ল অফ হিউম্যান নেচার। এটা আমাদের প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। মানে কেউ যদি আমাদের সাথে ভালো আচরণ করে তাহলে আমরা ভালো তার সাথে ব্যবহার করি এবং কেউ যদি খারাপ আচরণ করে তাহলে আমরা তার সাথে খারাপ আচরণ করে থাকি। এটা আমাদের প্রকৃতির একটা সৃষ্টি। তারপর তো অনেক সময় আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি যাতে ও আমাদের সাথে ভালো ব্যবহার করছে, আমি তো ওর সাথে ভালো ব্যবহার করবো। ও আমার সঙ্গে একটা তথ্য জানছে, বিকৃতভাবে উপস্থাপন করছে, আমি তার সাথে সম্পর্ক করবো। মানে কিছু কিছু জিনিস আমরা প্রাকৃতিকভাবে পাই এবং কিছু জিনিস আমরা মানুষের ব্যবহার, মানুষের আচরণ থেকে শিখে থাকি। এগুলো আমাদের প্রকৃতির নিয়ম। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের আবেগ নিয়ন্ত্রণ। আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আপনার লাইফের সাকসেস বা আপনার হ্যাপিনেসের দিকটা পৌঁছতে পারবেন। সে আবেগ আমাদের একটা নেচারের মধ্যে পড়ে যায়। আমরা নিজেদের নিয়ন্ত্রণ করে থাকি, নিজেদের কন্ট্রোল করে থাকি। এগুলো হচ্ছে আমাদের নেচারের একটা অংশ। আপনি দেখে থাকবেন আমাদের লাইফের অধিকাংশ সিদ্ধান্ত আমরা আবেগ দ্বারা নিয়ে থাকি। কারণ আমরা ছোটবেলা থেকে আমরা ফ্যামিলির মধ্যে বড় হয়েছি এবং ফ্যামিলিতে আমরা দেখছি কোনো একটা সিদ্ধান্ত হয়তো বা চটজলদি নিয়েছে বা আবেগ দ্বারা নিচ্ছে এবং তারপর তারা হয়তো বা তারা সাকসেস হয়েছে বা ফেলিয়ার হয়েছে। যাই হোক, তারপর এগুলো আমরা আমাদের আবেগ বা পারিপার্শ্বিক দিক থেকে আমরা শিখছি। আমাদের হিউম্যান নেচার নিয়ে রবার্ট গ্রিন এক বই লিখছে, দ্য ল অফ হিউম্যান নেচার। এখানে তিনি 18টা উক্তি তুলে ধরেছে। সেই 18টা উক্তির মধ্যে মানুষ মূলত আবেগকে সর্বপ্রথমে উনি প্রাধান্য দিয়েছে। কারণ সব সিদ্ধান্ত আমরা আবেগের দ্বারা নিয়ে থাকি। একটা ভালো সিদ্ধান্ত, একটা খারাপ সিদ্ধান্ত, সবকিছু। লাইফে আপনি একটা গোল অ্যাচিভ করছেন, সেই গোলের পিছনে আপনি একটা ফোন পার্টি দিয়ে দিয়েছেন, মানে কি এটা একটা আবেগ। এবং আপনি একটা লাইফের খারাপ পজিশন আছে, সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আবেগ না। আমাদের সব পারিপার্শ্বিক যা কিছু আছে সবকিছু আমরা আবেগের উপর সবকিছু নির্ভর করতেছে। আর আপনি যখন এই আবেগটাকে ধরে রেখে আপনার বুদ্ধিমত্তা দিয়ে কাজ করবেন তখন আপনি উচ্চ পর্যায়ে যেতে পারবে। এখন প্রশ্ন হতে পারে কেন আমাদের ল অফ হিউম্যান নেচার জানা জরুরি? আপনি যদি ল অফ হিউম্যান নেচার জানেন মানুষের, তাহলে আপনি তার চরিত্র সম্পর্কে জানতে পারবেন। আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার আবেগ, খারাপ চিন্তা এগুলো আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আরেকটা জিনিস আপনি দেখবেন অনেকে মুখোশ করে থাকে। এটা একটা অদৃশ্য মুখোশ। দেখবেন অনেকে অদৃশ্য একটা মুখোশ পরে থাকে। মানে ও আপনার সাথে ভালো ব্যবহার করতেছে এবং পিছনে ও আপনার নামে খারাপটা বলতেছে। এগুলো হচ্ছে একটা মুখোশধারী মানুষ। আপনি যখন আপনি নেচার সম্পর্কে জানতে পারবেন তখন আপনি ওই মানুষগুলো সম্পর্কে জানতে পারবেন কি আপনার ভালো চায় বা কি আপনার ক্ষতি চায়। তাই দিন শেষে দেখেন আপনি আপনার সঠিক সিদ্ধান্ত পৌঁছানোর ক্ষেত্রে আপনি আপনার নিজেকেও জানতে হবে, আপনার নেচার সম্পর্কে জানতে পারবেন। তারপর পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জানতে পারবেন। আপনি যখন হিউম্যান নেচার সম্পর্কে জানবেন তখন আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন। মানে আপনার সবকিছু কন্ট্রোলে চলে আসবে। আপনার সামাজিক যে বুদ্ধিমত্তা সেটাও বিকাশ পাবে। আপনি আপনার সামাজিক মানুষের কাছে একটা বিশেষ মানুষ বা বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত পাবেন এবং আপনার এই বুদ্ধিমত্তা আপনাকে আপনার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারেন। আর আপনি যদি আপনার বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে পারেন তখন আপনি একটা লিডারশিপ তৈরি করতে পারেন। আর সেই লিডারশিপে আপনাকে আপনার গন্তব্যের দিক দিয়ে নিয়ে যাবে এবং আপনি আরো মানুষের আশেপাশের মানুষের কাছ থেকে একটা ভালোবাসা পেতে পারবেন বা তাদের সঠিক গাইডলাইন দিতে পারবেন এই নেচারের মাধ্যমে। আর আপনার হিউম্যান নেচার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। যখন আপনি এই আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে জানতে পারবেন, আপনার আশেপাশের মানুষের তাদের মন তো জানতেই পারবেন, তার পাশাপাশি আপনি তাদের হিংসা, উদারতা এগুলা কন্ট্রোলও করতে পারবেন। কি আপনার ভালো চাইতেছে, কি খারাপ চাইতেছে এগুলো তো জানবেন। এর পাশাপাশি আপনি কোনটা আপনার জন্য জরুরি ব্যক্তি এবং কি অপ্রয়োজনীয় ব্যক্তি সেগুলো আপনি সঠিকভাবে জানতে পারবেন। আপনি আপনার হিউম্যান নেচার সম্পর্কে জানুন এবং এই জানার পর আপনি আপনার নিজেকে আরো বিস্তৃত করতে পারবেন। আপনি আপনার জ্ঞানের পরিধি আরো বাড়াতে পারবেন। তাই আপনি যদি আপনার হিউম্যান নেচার সম্পর্কে জানেন এবং আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারছেন তাহলে সেই গল্প আমাদের সঙ্গে। আর এত পাশে থাকার জন্য ধন্যবাদ।